নমস্কার বন্ধুরা, শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা উইলের ব্যবহার। টেন্স ট্রান্সলেশন তো আমাদের জানতেই হবে, সেই সঙ্গে জানতে হবে মোডাল অক্সিলারির ব্যবহার এবং আরও কিছু গ্রামারের নিয়মকানুন, যা না জানলে ভালো ইংরাজি লেখা বা পড়া বা শেখা যাবে না। সুতরাং এগুলো আমাদের জানার দরকার, অপরিহার্য। আর ভিডিওটা সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এগুলো জানা আমাদের কত দরকার। তো আসুন দেরি না করে শুরু করা যাক। শুধু একটা রিকোয়েস্ট বন্ধুরা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দেওয়া আছে প্লিজ একবার দেখবেন। আর ঠিক দেখুন, এই জায়গাটা একটা আই বটনের লিঙ্ক আসছে, এই লিঙ্কটা টাচ করেও আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন এই চ্যানেলে আগে আপলোডেড যেগুলো হয়েছে, আপনাদের সেগুলো অনেক প্রয়োজনে লাগবে। তো আসুন দেরি না করে শুরু করা যাক। ইউজ অফ উইলের ব্যবহারটা কী? তো আপনারা সবাই জানেন এগুলো সাধারণত ফিউচার টেন্সে ব্যবহার করা হয়, ফিউচার ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয় এবং ভবিষ্যৎকাল বোঝায়। কিন্তু শুধু যে ভবিষ্যৎ বোঝানো তা ছাড়াও আরও অন্তর্নিহিত কিছু অর্থ আছে, সেগুলো এখানে আলোচনা করা হবে। আসুন দেখা যাক। প্রথম যেটা এখানে রয়েছে দেখুন, সিম্পল ফিউচারিটি মানে একদম ভবিষ্যৎকালের যে ব্যাপারটা, সাধারণ যে ভবিষ্যৎ। আফটার সেকেন্ড অ্যান্ড থার্ড পারসন কোনগুলো? ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর আই আর উই হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে বাকি সব হচ্ছে থার্ড পারসন। তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, থার্ড পারসন হচ্ছে রাম, রহিম, হি, শি, দে ইত্যাদি। তো এদের পরে সাধারণত উইলটা আমরা ব্যবহার করি সাধারণ যে ভবিষ্যৎকাল সেটা বোঝানোর জন্য। আর ফার্স্ট পারসনের পরে আমরা শ্যাল ব্যবহার করি। ঠিক আছে? তো শ্যাল নিয়েও অন্য ভিডিও আছে, সেগুলো দেখতে পারবেন, এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আসুন এটা একবার দেখা যাক কি বলছে। হি উইল কমপ্লিট মানে সম্পূর্ণ করা, দ্য ওয়ার্ক টুডে। সে আজ কাজটি সম্পূর্ণ করবে। এটা খুব সাধারণ ভবিষ্যৎকালের কথা, সে আজ কাজটি সম্পূর্ণ করবে। ঠিক আছে? তারপরে দেখুন কি বলছে, ইউ উইল সাকসিড মানে সফল হওয়া, দিস টাইম এই সময়, মানে এইবারে। দিস টাইম মানে হচ্ছে এই সময় না, এইবারে বোঝায়। তাহলে ইউ উইল সাকসিড দিস টাইম মানে তুমি এবার সফল হবে, অর্থাৎ আগে সফলতা হয়নি বা আসেনি, তার কারণ হচ্ছে কাজকর্ম হয়তো ঠিকমতো করা হয়নি। এইবার কাজকর্ম ঠিকমতো করা হচ্ছে, বা যে কাজের জন্য সফলতা দরকার সেই জন্য যা যা দরকার সেগুলো করা হচ্ছে। তাই এটা বুঝে শুনে এই কমেন্ট করা হচ্ছে, মন্তব্য করা হচ্ছে, ইউ উইল সাকসিড দিস টাইম, তুমি এইবারে সফলতা পাবে। তো এইগুলো হচ্ছে একদম সাধারণ যে ভবিষ্যৎকাল সেইগুলো। এর মধ্যে জোর দেওয়া হয় না, কোনো উদ্দেশ্য, ইন্টেনশান, এই সমস্ত ইচ্ছা ইত্যাদি প্রকাশ করা হয় না। এবার আসুন উইলের আরও কিছু বিশেষ স্পেশাল ব্যবহার কীরকমভাবে আমরা সাধারণত করে থাকি বা করে থাকি না, ভুল করি, সেগুলো দেখি। দেখুন, ইন্টেনশান, উইলিংনেস, উদ্দেশ্য যেগুলো আর কি, মনের ইচ্ছা, সেইটা ইন্টেনশান, উদ্দেশ্য, উইলিংনেস মানে মনের ইচ্ছা, আফটার ফার্স্ট পারসন। এবার দেখুন, উইলটা আমরা সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের পরে ব্যবহার করছিলাম। এইবার কি বলছে, ফার্স্ট পারসনের পরে যখন আমরা উইল ব্যবহার করব তখন সিম্পল ফিউচারিটি অর্থাৎ ঠিক সাধারণ যে ভবিষ্যৎকাল সেইটা না হয়ে একটু অসাধারণ হবে। মানে সেটা কীরকম? সেটা ইন্টেনশান হতে পারে, উদ্দেশ্য হতে পারে, উইলিংনেস মানে ইচ্ছা হতে পারে। তো সেইটাই একটু দেখা যাক কীরকম। আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং। দেখুন কী বলছে, আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং। আয়ের পরে যদি আমরা শ্যাল বসাতাম এবং বলতাম আই শ্যাল অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে সাধারণ ভবিষ্যৎকাল বোঝাতো যে হ্যাঁ আমি মিটিংটা অ্যাটেন্ড করবো বা মিটিংয়ে উপস্থিত হবো। অ্যাটেন্ড মানে এখানে অ্যাটেন্ড করা, উপস্থিত হওয়া, সেটা বোঝাচ্ছে। মিটিং মানে সভা। তাহলে আমি মিটিংয়ে উপস্থিত হব যদি শ্যাল বসাতাম তাহলে সে এরকম একটা মানে আসতো। কিন্তু যখনই আমরা আয়ের পরে উইল বসাচ্ছি তখন কীরকম হচ্ছে, খানিকটা অন্য সেন্স কাজে প্রকাশিত হচ্ছে। সেটা কীরকম? ইন্টেনশান মানে উদ্দেশ্য বা উইলিংনেস বা ইচ্ছার প্রকাশ হচ্ছে। সে আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং মানে আমার ইচ্ছা আছে, আমি মিটিংয়ে যাব। অর্থাৎ সাধারণ যে ফিউচারিটি তার চেয়ে একটু জোর, স্ট্রেস দেওয়া হলো যে আমার ইচ্ছা আছে, আমি মিটিংয়ে যাব। নেক্সট দেখুন কি বলছে, উই উইল ট্রাই টু হেল্প। উই শ্যাল ট্রাই টু হেল্প মানে সাধারণ কথা বলা হতো। কিন্তু যদি বলি উই উইল ট্রাই টু হেল্প মানে হচ্ছে আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব, সাহায্য করতে চেষ্টা করব। উই মানে আমরা, উইল ট্রাই আমরা চেষ্টা করব, টু হেল্প সাহায্য করতে, ইউ তোমাকে। ঠিক আছে? উই শ্যাল যদি থাকতো তাহলে মানেটা হতো আমরা তোমাকে সাহায্য করব,
সাহায্য করতে চেষ্টা করব, সেটা সাধারণ সিম্পল ফিউচারিটি হতো, মানে অতি সাধারণ ফিউচার টেন্স হতো। তার মধ্যে এই যে আবারও বলছি ইন্টেনশন বা উইলিংনেস এটা থাকতো না, কিন্তু এখানটার মধ্যে কিন্তু একটা বিশেষ অবস্থা প্রকাশ পাচ্ছে যে আমাদের ইচ্ছা আছে তোমাকে সাহায্য করার, শুধু বলার জন্য বলা হচ্ছে তা না। উই উইল ট্রাই টু হেল্প ইউ, মানে আমরা তোমাকে যে সাহায্য করতে চেষ্টা করব, এর মধ্যে একটা জোর আছে, এর মধ্যে একটা ইচ্ছা আছে। কিন্তু যদি বলা হতো উই শ্যাল ট্রাই টু, এই উইলের জায়গায় যদি শ্যাল ব্যবহার করা হতো, তাহলে এই ইচ্ছা বা এই উদ্দেশ্য বা ইচ্ছা এটা কিন্তু সুন্দরভাবে প্রকাশ পেত না। ঠিক আছে, তাহলে আইয়ের পরে সাধারণত শ্যাল বসে, যখনই আমরা উইল বসাচ্ছি বা উইয়ের পরে উইল বসাচ্ছি শ্যালের পরিবর্তে, তখন কিন্তু একটা স্পেশাল ইন্টেনশন কাজ করছে, স্পেশাল উইলিংনেস কাজ করছে, এটাই বোঝার বিষয় এখানে। তো আসুন পরেরটা দেখি। বলছে প্রবাবিলিটি মানে কি? সম্ভাবনা। আর সাপোজিশন মানে মনে করা, আমরা বলি না সাপোজ, মনে করুন, এই। তাহলে সম্ভাবনা বা কিছু মনে করা, ধরে নেওয়া। মনে করা মানে হচ্ছে মাইন্ড করা না, মানে যেটা আমরা অতি পাতি বাংলায় বলি, এই কথা বলছি কিছু মাইন্ড করো না, মানে কিছু খারাপভাবে মনে করা সেটা না। মনে করা মানে হচ্ছে ধরে নেওয়া। ঠিক আছে, আচ্ছা কি বলছে দেখুন। দ্য ডোর বেল ইজ রিঙ্গিং। ডোর বেল মানে হচ্ছে দরজার যে ঘন্টা, ইজ রিঙ্গিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, দরজার যে ঘন্টা সেই ঘন্টাটা বাজছে, তার মানে যে কলিং বেল সেইটা বাজছে, বাংলা জিনিস এই। ফুল স্টপ দিয়ে বলা হচ্ছে ইট উইল বি, ইট শ্যাল বি না, কিন্তু ইট উইল বি দ্য পোস্টম্যান। তাহলে পোস্টম্যান হবে, দরজায় কলিং বেল বাজছে, পোস্টম্যান হতে পারে বা পোস্টম্যান হবে। এই যে কলিং বেলটা বাজাচ্ছে, সেটা কে বাজাচ্ছে? না, পোস্টম্যান হতে পারে। এইটা কিন্তু ইট শ্যাল বি হবে না। ঠিক আছে, দেখুন তারপরে কি বলছে, দিস উইল বি জাস্ট হোয়াট শি ওয়ান্টস। এই হোয়াট মানে কিন্তু কি নয়, এই হোয়াট মানে হচ্ছে যা। তাহলে হোয়াট শি ওয়ান্টস এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়ান্টের সাথে এস যুক্ত হয়েছে। হোয়াট শি ওয়ান্টস মানে হচ্ছে সে কি চায় বা সে যা চায়। এই দেখুন, এইটুকুর মানে হচ্ছে সে যা চায় বা সে কি চায়। এবার এইটুকুর মানে কি? দিস মানে এই, উইল বি জাস্ট ঠিক, উইল বি মানে হবে, এইটা হবে ঠিক। হোয়াট শি ওয়ান্টস সে যা চায় তাই, তার মানে সে কিছু চাইছে, এই হোয়াট দিসকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে দিস উইল বি জাস্ট, এইটা হবে ঠিক, হোয়াট শি ওয়ান্টস সে যা চায়। দেখুন এই সেন্টেন্সটার মধ্যে দিস উইলের জায়গায় কিন্তু দিস শ্যাল হবে না, এইটাও কিন্তু একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে। দেখুন দিস উইল বি জাস্ট হোয়াট শি ওয়ান্টস, সে কিন্তু মুখে কিছু বলেনি যে সে কি চায়, কিন্তু ধরে নেওয়া হচ্ছে সে এইটাই চায়। এই যে ধরে নেওয়া, এই যে সাপোজিশন ধরে নেওয়া হচ্ছে বা সম্ভাবনার কথা যেটা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু দিস উইল বি জাস্ট হোয়াট শি ওয়ান্টস, এইটা হবে ঠিক, সে যা চায় সেইটাই। তো এইটার ক্ষেত্রেও কিন্তু এই উইলের জায়গায় শ্যাল হবে না, এটা উইলই হবে, এবং তার সেই উইল দিয়ে প্রকাশ করার সময় এটা একটা সাপোজিশন মনে করা হবে যে সে হয়তো এইটাই চাইছে। ঠিক আছে, আসুন আমরা পরের অংশ দেখি। নেক্সট কী বলছে দেখুন, সামথিং কোনো কিছু, দ্যাট ইজ প্রুভড মানে যেটা হয়ে গেছে, প্রমাণিত হয়েছে, বা এক্সপেক্টেড মানে প্রত্যাশিত, মানে আশা করা হচ্ছে। এমন কোনো ঘটনা যা অলরেডি হয়ে গেছে, প্রমাণিত হয়েছে বা আশা করা হচ্ছে, এমন ঘটনা উইল দিয়ে প্রকাশ করা হয়। সেটা কীরকম দেখুন, দিস থিংস এই জিনিসগুলো বহুবচন, উইল অলওয়েজ হ্যাপেন এই জিনিসগুলো সর্বদা, এই যে হ্যাপেন মানে হচ্ছে ঘটে, এই হ্যাপেন এখানে ঘটা। দিস থিংস এই জিনিসগুলো, উইল অলওয়েজ হ্যাপেন এই জিনিসগুলো সর্বদা, অলওয়েজ মানে সর্বদা ঘটবেই। ঠিক আছে, এটা ভবিষ্যৎকালের কথা বলা হচ্ছে। দিস থিংস উইল অলওয়েজ হ্যাপেন এই জিনিসগুলো ঘটবে, সর্বদা ঘটবে। এবার কোন জিনিসগুলো ঘটবে দেখুন, অয়েল তেল, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, উড মানে কাঠ, ফ্লোটস ভাসে, অন ওয়াটার জলের উপরে। এখানে একটা কথা বলে নেওয়া দরকার, এই অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে এবং, এর এই এবংটা দিয়ে কিন্তু এই দুটো বহুবচন হয় না। যখন অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহৃত হয় বাক্যের মধ্যে, একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাজ ওয়েল অ্যাজ দুটো সাবজেক্টের মধ্যে এখানে ব্যবহৃত হয়েছে,
সাবজেক্টের সঙ্গে আরেকটা সাবজেক্টের মিলন ঘটানোর জন্য ব্যবহৃত হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হবে। এই অয়েল যদি আবার প্লুরাল হতো তাহলে প্লুরালই হতো, মানে এই কমার পরে যা অংশটুকু আছে এটাকে প্লুরাল হিসেবে ধরা হবে না, ঠিক আছে, এটা সিঙ্গুলার হিসেবেই ধরা হবে। এই সিঙ্গুলার বলতে এইখানে যেটা আছে, প্রথম যেটা আছে সেটাই ধরা হবে। এটা প্লুরাল হলে প্লুরাল ধরতে হতো, তাহলে অয়েলটাকেই ধরা হবে। আর অয়েলটা যেহেতু সিঙ্গুলার নাম্বার, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা ফ্লোটের সাথে এস যুক্ত হয়েছে। তাই অয়েল অ্যাজ ওয়েল অ্যাজ উড, তেল এবং কাঠ, ফ্লোটস ভাসে, অন ওয়াটার জলের উপর ভাসে। এই যে ঘটনাটা, এই এত জিনিসগুলো, এই জিনিসগুলো সর্বদা ঘটবে, এগুলো ঘটতেই থাকবে, এর কোনো ব্যতিক্রম হবে না। সেটাই বলছে যে এটা অলরেডি প্রুভড হয়েছে, অর্থাৎ প্রমাণিত হয়েছে, অথবা এটা আশা করা হচ্ছে যে জলের উপরে যদি তেল দেওয়া হয়, অয়েল যদি জলের উপরে দেওয়া হয়, অর্থাৎ জলের উপরে যদি তেল দেওয়া হয় বা উড মানে কাঠ যদি জলের উপর দেওয়া হয়, তাহলে সেটা ভাসবে। এটা আমরা দেখে এসেছি, প্রমাণিত। অথবা এটা আমরা আশাই করতে পারি যে জল এবং কাঠ দুটোই জলের উপরে ভাসবে। তাহলে এই ক্ষেত্রেও এই যে দিস থিংস উইল অলওয়েজ হ্যাপেন, এই জিনিসগুলো ঘটবে, যেটা প্রত্যাশিত এবং যেটা প্রমাণিত, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা উইলের ব্যবহার করতে পারি। আসুন নেক্সট, মিল্ড থ্রেট। মিল্ড মানে মৃদু, থ্রেট মানে হচ্ছে ভয়, মানে সামান্য ভয় দেখানো। ইফ ইউ বিহেভ ইনসোলেন্টলি, যদি তুমি বিহেভ, দেখুন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ইফ ইউ বিহেভ, যদি তুমি বিহেভ করো, অর্থাৎ যদি তুমি ব্যবহার করো, ইনসোলেন্টলি মানে ঔদ্ধত্যপূর্ণভাবে, অহংকারপূর্ণভাবে ইত্যাদি। তো ইফ ইউ বিহেভ ইনসোলেন্টলি মানে তোমার ব্যবহারের মধ্যে যদি ঔদ্ধত্য প্রকাশ পায়। ইংরেজিতে আছে ইফ ইউ বিহেভ ইনসোলেন্টলি, এই ওয়ার্ড টু ওয়ার্ড মানে করতে হলে এরকম হবে, যদি তুমি ব্যবহার করো ঔদ্ধত্যপূর্ণভাবে, তার মানে তোমার ব্যবহারে যদি ঔদ্ধত্য প্রকাশ পায়, ইউ উইল বি ব্রট টু বুক মানে হচ্ছে ইউ উইল বি ব্রট টু বুক, এর মানে হচ্ছে শাস্তি দেওয়া, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে, একটা ফ্রেজ। তাহলে ইউ উইল বি ব্রট টু বুক, তোমাকে শাস্তি দেওয়া হবে। তোমাকে শাস্তি দেওয়া হবে কেন? যদি তুমি তোমার ব্যবহারের মধ্যে কোনো ইনসোলেন্ট ভাব প্রকাশিত হয়, অর্থাৎ ঔদ্ধত্যপূর্ণ কোনো আচরণ যদি আসে, তাহলে তোমাকে ইউ উইল বি ব্রট টু বুক, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। এই ক্ষেত্রেও কিন্তু ইউ এর পরে শ্যাল না বসে উইল বসবে। সেটা হচ্ছে কি না, মিল্ড থ্রেট মানে সামান্য ভয় দেখানো। ঠিক আছে, তো এই পর্যন্তই হচ্ছে আমাদের উইলের প্রপার ব্যবহার। বন্ধুরা, আশা করি এই ভিডিওগুলো আপনাদের খুব কাজে লাগবে, কারণ এগুলো আমাদের জানা দরকার। তো আবার দেখা হবে পরের ভিডিও। এন্ড স্ক্রিনে যে লিঙ্কগুলো দেওয়া আছে আপনাদের রিকোয়েস্ট করব সেগুলো দেখে নিতে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সঙ্গে বেল আইকনটা টিপে দেবেন যাতে নোটিফিকেশান আপনারা পেতে পারেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আজ এই পর্যন্তই, পরের ভিডিও আবার দেখা হবে।